জানতে পারলেন স্যার? না, এখনো তো ভাই খালি উনি যেভাবে আছেন এবং ওনার নথর দেহ মাটিতে নীলডাউনের পজিশনে বসে আছেন। কি নাম এই সহযোদ্ধার আপনার? শ্রী নিখিল নায়েক, 1 নম্বরের একজন অজাত শত্রু সমাজকর্মী এবং তৃণমূল কংগ্রেসের নেতা। আমি ওনার ওপরে সম্পূর্ণ, আমি এবং আমার দল সবসময় ওনার ওপরে আস্থা রেখেছি, কারণ ওনার জনসংযোগ, সাধারণ মানুষের কল্যাণে কাজ করার ওনার আগ্রহ এবং আকুলতা আমাদের সকলকেই অত্যন্ত মুগ্ধ করেছে। আমরা উনি মারা গেছেন এই কথা বিশ্বাস করতে আমাদের অসুবিধে হয়েছে, এবং ওনার মতন একজন অজাত শত্রু, সাধারণ মানুষের কল্যাণে যিনি সবসময় দিবারাত্র পাঠ করেন, তার প্রতি কোনো অন্যায় ব্যবহার যদি হয়ে থাকে, আমি রাজ্য সরকারের কাছে অলরেডি আমরা পুলিশ প্রশাসনকে আমরা বলেছি এবং সর্বোচ্চ স্তর থেকে রাজ্যের তারাও নির্দেশ পেয়েছেন যাতে কোনো রকম ত্রুটি না থাকে। মৃতদেহ বিশ্লেষণ করা, পোস্টমর্টমের মাধ্যমে থেকে শুরু করে আনুষঙ্গিক যা যা এখানে তথ্য পাওয়া যাবে, যা যা সূত্র পাওয়া যাবে, সেগুলো সব খুব নিরীক্ষণ করে দেখে যাতে সত্যের উদ্ঘাটন হয়, তার জন্যে সর্বরকম ব্যবস্থা পুলিশ প্রশাসন গ্রহণ করবে। আমি নিজে এর উপরে খবরাখবর রাখব এবং ওনারাও মানুষের এই উদ্বেগ দেখে ওনার জনপ্রিয়তার কথা ওনারাও জানেন, ওনারাও সময় সময় অগ্রগতি কি হচ্ছে সেটা জানাবেন। ঘটনা প্রতিদিনের মতো উনি এখানে আজকেও এসেছিলেন, নিখিল নায়ক মহাশয়। উনি খাবার খাচ্ছিলেন, সেই সময় হয়তো কোনো পরিচিত ব্যক্তি না হলে তো উনি চট করে অ্যালাউ করে বলে আমার মনে হয় না। আমার মনে হয় খুব কাছের ব্যক্তি এবং একজনের পক্ষে ওনাকে এইভাবে ধস্তাধস্তি করে মারা সম্ভব নয়। আমরা চাই স্লিপার ডগ নিয়ে এসে এখনই সঠিক তদন্ত। এসে কি দেখলেন? দেখছি হাঁটু কাটা অবস্থায় গলায় রশি দিয়ে আপনার রেলিংয়ের সঙ্গে, সিঁড়ি রেলিংয়ের সঙ্গে হাঁটু গাড়া অবস্থা। দরজা বন্ধ ছিল? দরজা খোলা ছিল, দরজা ঠেসানো ছিল। একটু মাটিতে পা রয়েছে, পা নিচে আছে, পা নিচে আছে। সিলিংয়ে টাঙিয়ে ইয়ে করে, সিলিংয়ে না, রেলিং। আমাদের আপনাদের দাবি কি এখন? আমাদের দাবি আমরা ফাঁসি চাই, দোষীকে অ্যারেস্ট করতে হবে ইমিডিয়েট, এবং এই এলাকায় সিসি ক্যামেরা যেগুলো আছে সেগুলো সার্চ করুক। যারা বহিরাগত আসা যাওয়া করেছে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক, সঠিক জিনিস বেরিয়ে আসবে। আপনারা কটায় জানতে পারলেন ব্যাপারটা? আমরা জানতে পারলাম। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে তারক চন্দ্র, আমি 1 নম্বর ওয়ার্ডের তৃণমূলের একজন সৈনিক, আর উনি আমাদের 1 নম্বর ওয়ার্ডের অভিভাবক। আমরা এইমাত্র খবর পেলাম দুর্গাপুরে কমলপুরের যে এলাকা বিশিষ্ট নেতা, তৃণমূল কংগ্রেস জন্মলগ্নে দলটা করছেন, টেরোরের নেতা ছিলেন, তার বাগান বাড়িতে তার লাশ পাওয়া গেছে। তৃণমূল নেতারা, কর্মীরা বলছেন এ তদন্ত চাই। আমরা যে বারবার বলে এসেছি পশ্চিমবাংলার আইনে শাসন নেই, পশ্চিমবঙ্গে সন্ত্রাস চলছে, খুন হচ্ছে, রেপ হচ্ছে, তারপর বিচার হয় না। আজকে নিখিল নায়ের মতো নেতাকে হত্যা করে বাগান বাড়ি ফেলে দেওয়া হলো, কারা যুক্ত আছে এর মধ্যে? ইমিডিয়েট তদন্ত করা উচিত, গ্রেপ্তার করা উচিত, শাস্তি দেওয়া উচিত। আমার প্রশ্ন এখানে, কোথায় পশ্চিমে বাস করছি আমরা? দুর্গাপুরে সন্ত্রাস চলছে, খুন চলছে একের পর এক। আজ যে ঘটনা ঘটে গেল এ দুর্ভাগ্যজনক। আমি দাবি করছি ইমিডিয়েট পুলিশকে বলবো তদন্ত করুন, দোষীদের শাস্তি দিন। দুর্গাপুরকে নরক বানিয়ে দিয়েছেন এই তৃণমূল কংগ্রেস। এই সন্ত্রাসকারী খুনিরা কোথায় লুকিয়ে আছে বের করুন এবং কঠোর শাস্তি দাবি করছি। তা নাহলে দুর্গাপুরে মানুষ আতঙ্কে বাস করছেন। ভাবতে পারেন একজন নেতা বিরোধী পার্টি করছেন, দল করছেন, দিনবেলা হত্যা হয়ে গেছে, খুন হয়ে গেছে, এই বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি। পুলিশকে বলবো ইমিডিয়েট গ্রেপ্তার দাবি জানাচ্ছি এবং
গ্রেপ্তার না হয় তাহলে আমরা কিন্তু বসে থাকবো না। কারণ মানুষ অশান্তি ভোগ করছে, মানুষ শান্তি খুঁজছে, মানুষ বাঁচতে চাইছে। তৃণমূল কংগ্রেসের আমলে খুন ধর্ষ বেড়ে চলেছে। আর যে ঘটনা ঘটলো দুর্ভাগ্যজনক, নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। আমি আস্তে আস্তেও বলছিলাম এক নম্বরে আর কারোর কাছে যাই উনি নেই মানে আমি নেই। আমি আস্তে আস্তেও বলছিলাম এক নম্বরে আর কারোর কাছে যাই উনি নেই মানে আমি নেই। এখানে আছে ঝুলছে বডি এখন।